আল্লাহ নিজের মোরগ। একটা মোমেন্ট যেই পর্যন্ত জমিনের উপরে থাকবে আল্লাহ দুই হাতে আর রেজকে মাকসুম এইভাবে রেজেক দিতে থাকবেন। আল্লাহ এইভাবে দিচ্ছেন, আমরা কমাইতে জানি না, ঠোকরাইতেও জানি না, আর আল্লাহ তো আমাদের উসিলাই দিছে। খায় কারা? কাফের বেঈমানরা। উদাহরণ, আমল যেদ্দুর পারেন এদ্দুর করেন, কিন্তু দোহাই আল্লাহ শিরক করা। হাজারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাত। আল্লাহ ধর নবীকে দিয়ান, আল্লাহ গেছেন ফকির হইয়া। আল্লাহ ফকির হইয়া গেছে। ইন্নাল্লাহ গানিয়ুম যুর রাহমা মা ইনদাকুম তানফুদু ওয়া মা ইনদাল্লাহি বাক। কোরআনে আল্লাহ পাক বলছেন, আমি দুই হাতে বান্দার রিজিক এইভাবে কিয়ামত পর্যন্ত ছড়াইতে থাকবো, যেই পর্যন্ত আল্লাহর জমিনে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম উচ্চারণকারী একজন বান্দা যেই পর্যন্ত জমিনে থাকবে সেই পর্যন্ত আমি আল্লাহর রিজিকের দুয়ার বন্ধ করব না। ঠিক কিনা বলেন? তাইলে এখন যে দুনিয়াতে আল্লাহ রিজিক দিতেছেন, রহমানির দুনিয়া। রহমান শব্দের অর্থ হলো পাইকারি। পাইকারি মুসলমানরাও দেয়, অমুসলমানরাও দেয়। উদাহরণটা এমন, আপনার বিবি আমার মা, তার খোয়াড়ে কতগুলা মোরগ মুরগি আছে, মোরগ মুরগি আছে। এখন সকালবেলা এগুলাকে খোয়াড় উন্মুক্ত করে এগুলাকে ছেড়ে দেয়, 1-2 কেজি গম এইভাবে কি। আর আপনার অভাবও নাই, প্রচুর পরিমাণে আছে, আপনার বিবিরও মন বড় আছে। এখন ওরা যত খাইতে পারে তত দেয়। এখন আশপাশের মোরগেরা কিন্তু ট্রেনিং প্রাপ্ত, তারা জানে প্রত্যেকদিন 8টা থেকে 8:30 এই ঘরের বেডি হয় ধান ছিটাবে না গম ছিটাবে। ওরা আশপাশে হাঁটে আর টুকটুক করে অবজার্ভ করে, পর্যবেক্ষণ করে। যখন আপনি এইভাবে ছিটাই দিয়েছেন, ভাই আপনার নিজের মুরগে যা খাইছে তার 14 গুণ ওরা খাইছে। ওরা কিন্তু আপনার বউকে রব মানে না, কি রেজেক দাতাও মানে না, মালিক হিসাবে স্বীকারও, কিন্তু খায় মাগনা, খায় মাগনা। কাদের উসিলা খাইছে? গৃহস্থের নিজের যে কতগুলা মোরগ আছে এগুলার উসিলাই তো। ঠিক কিনা বলেন? এখন মোরগ গুলা এইভাবে খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, ভাগ্যের বলদ, ভাগ্যের বলদ। আশপাশে যেগুলা এগুলা কিন্তু শেয়ানা নয়, 6.5 আনা। তথ্যের প্রযুক্তিতে ওরা খুব পাকা। এখন এক দৌড়ে এসে খপ 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 খপ, কি ঘন ঘন খপ খপ খপ, এই কয়েকবার খপ খপ করে ওদের পেট এত বড় হয়ে গেছে। আর আপনার মুরগি যেগুলা, এগুলা অলস, অকেজো, অথর্ব। ধান একটা মুখে লয়, লইয়া এটারে মুখের ডানে বামে উপরে নিচে ঘুরায়, বার্নিশ করে। খাইছে। আবার এখন দেখো কোন ডানে আরেকটা লইছে, এইটারে আবার ঘুরায়। এই ঘুরাইতে ঘুরাইতে ওগুলা কিন্তু কাম সেরে ফেলেছে। কোনগুলায়? বেগিরস্তের। এইবার বুঝেছেন? বেগিরস্ত। আপনার বিবিকে ওরা রব মানে না, আরেক রবের নাকি। আর বাবাম মিন্দুলিজা, আরেক রবের বন্দা ওরা। কিন্তু এখন খাইতে আসে কার উসিলায়? আপনার উসিলায়। ঠিক কিনা বলেন? এখন এক একটার পেট এত বড়, হাঁটতে পারে না, এইভাবে যায় ঢুলে ঢুলে। আর আপনার মুরগি যেগুলা, এগুলা এই 10 মিনিটে ধান খাইছে 6টা বা 7টা, বার্নিশ করতে করতেই সময় শেষ। এখন পেট খালি। এখন ঘরের দুয়ারে এসে বলে, আমার মনিব পক্ষপাতিত্ব করেছে, আমারে কম খাওয়াইছে, ওদেরকে বেশি খাওয়াইছে, মনিবের দোষ। বুঝাইতে পারি নাই বোধহয়। আমার মনিব আমাকে কম খাইয়েছে আর ওদেরকে বেশি খাইয়েছে। এখন দোষ দেয় মনিবেরে, তুই যে কোবাইতেও জানোস না, ওরা তো শেয়া না। আজকে তথ্য প্রযুক্তিতে কোবাকুবিতে যারা বেশি এক্সপার্ট, তারা সবচেয়ে বেশি মোটা তাগড়া। রাজনীতি, অর্থনীতি, গ্লোবাল অর্থনীতি, গ্লোবাল পলিটিক্স, সবকিছুতে তারা, কারণ খুব গণ, খুব গণ খায়। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ।
আল্লাহ, এখন আপনার মুরগার মধ্যে মুরকি কুরার ব্যারাম আপনারা কি করেন? কুরার ব্যারাম এটা লাগছে, লাগতে লাগতে যাইতে যাইতে প্রায় সব গেছে, একটা মাত্র আছে, একটা। এই একটাও যতক্ষণ আছে আপনার প্রত্যেক দিন কি ধান গম এগুলা একটা আছে, এই পর্যন্ত দেবে। আজকে রাত্রে এইটাও মরে গেছে, পরের দিন থেকে এইবার আপনার গৃহিণী আর দানও ছিটায় না, ভাতও ছিটায় না। কারণ কি? তাইলে এই মুসলমান হইলে আল্লাহর নিজের মুরগি, আল্লাহর নিজের মোরগ। একটা মোমেন্ট যেই পর্যন্ত জমিনের উপরে থাকবে, আল্লাহ দুই হাতে আর রেজকে মাকসুম এইভাবে রেজেক দিতে থাকবেন। আল্লাহ এইভাবে দিচ্ছেন, আমরা কমাইতে জানি না, ঠোকরাইতেও জানি না, আর আল্লাহ তো আমাদের উসিলাই দিছে। খায় কারা? কাফের বেঈমানরা। প্রিয় ভাইরা, এবারে সিদ্ধান্তে আসুন, আল্লাহকে আমরা মানতে রাজি আছি তো? আল্লাহ তৌহিদ, একত্ববাদ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা। পরবর্তী আয়াতগুলো পড়েন, আপনি বুঝতে পারবেন। চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালো, জয়ী, চিরন্তন, রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ, আন্নাল কুওয়াতা লিল্লাহি। এই দুনিয়াকে লালনের ব্যাপারে, পালনের ব্যাপারে, বান্দাকে রিজিক দেওয়ার ব্যাপারে, সম্পদ দেওয়ার ব্যাপারে, শক্তি দেওয়ার ব্যাপারে, আবার শক্তি কেড়ে নেওয়ার ব্যাপারে কে সবচেয়ে বেশি? কে সবচেয়ে বেশি? ভাই, গতকালকেও 3 জনের ছুরি দিয়া কোবাইছে, এক গাদার ছুরি দিয়া কোবাইছে, কয়েকজনকে আহত করেছে। শেষ ক্ষেত্রে পাতলা পায়খানা শুরু হয়েছে। এখন শুধু যায় আর আহে, যায় আর আহে, ঢাকে এলাকা আহে আর যায়, আহে আর যায়, বুঝেছেন? টয়লেট আর রুম, টয়লেট আর রুম, এইভাবে কয়েকবার হওয়ার পরে শরীরটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এখন শুয়ে গেছে। এখন হাত পা এগুলো এইভাবে মোচড়ায় আসে, যেটাকে বলে হিক্কা। হাত পা মোচড়াই আসে, এত বড় মস্তান। এখন মাসি একটা বারবার এখানে বসে, ওই যে সারক বেদভূমি হয়েছে, দুর্গন্ধ। এখন মাসি এটা তাড়াবার ক্ষমতাও নাই, ঠিক কিনা বলেন? একবার দাস্ত, 2 বার বমি, থাকলো তোমার জাগা জমি। বেশি লাগে না, একবার দাস্ত, 2 বার বমি, রইল তোমার জাগা জমি। বিশ্বাস করেন? বেশি লাগে না। সে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। সে আল্লাহর রহমত আমাদের জন্য প্রয়োজন আছে নাকি নাই? আছে নাকি নাই?